প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব 18 নম্বর প্রশ্নের ক। এটা ডোমেন ও রেঞ্জ নির্ণয়। একটি বিন্দুর, যেমন আমি একটু আলোচনা করি, 3 2, এটা যদি থাকে, এখানে প্রথম অংশ হলো ডোমেন, পরের অংশ হলো রেঞ্জ। তাহলে ঠিক এইভাবে আমরা প্রকাশ করে, বিন্দুর মাধ্যমে কমা দিয়ে প্রকাশ করে ওইটা আমরা রেঞ্জ এবং ডোমেন নির্ণয় করব। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আগে বলছে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যে অন্যটি আমাদের লিখা আছে, করার দরকার নাই আমাদের, এটা লিখাই আছে, দেওয়া আছে দিয়ে আমরা এটাই লিখবো, এবং a এর মানটা আমাদের দেওয়া আছে। তাহলে যেটা আমাদের দেওয়া আছে আমরা ওটা একটু লিখে নিই। প্রশ্নটা আমি নাম হচ্ছে করি। দেওয়া আছে r ইকুয়াল x, y, যেন x এলিমেন্ট a, y এলিমেন্ট a, এবং x প্লাস y ইকুয়াল 1। এটা আমাদের সত্য, এবং এর মান যেটা দেওয়া আছে a -2 -1 0 1 2, এই পাঁচটা মান আমাদের দেওয়া আছে। এর সমান এটা 5/5টা মান দেওয়া আছে। তাহলে আর এর বর্ণিত শর্ত হতে, আর এর বর্ণিত শর্ত হতে, শর্ত মতে বা শর্ত হতে লিখতে পারি আমরা, শর্ত হতে লিখি। শর্ত হতে কি শর্ত আছে আমাদের আর এর মধ্যে? এই শর্তটাই আছে, x প্লাস y ইকুয়াল 1। সবসময় আমরা কাজ করব y এই পাশে রাখবো, y ইকুয়াল 1 মাইনাস x। এখন x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান নির্ণয় করি। এখন x এর বিভিন্ন মানের জন্য y ইকুয়াল 1 মাইনাস x এর বিভিন্ন মান নির্ণয় করি। নির্ণয় করার জন্য আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা কাজ করলে x উপরে হবে, x এর মানের জন্য পাবো কি y। তাহলে 1 2 3 4 5। প্রথমে আমাদের কি বসাইতে হবে? -2 -1 0 1 এবং 2। দুটো বিন্দু আমাদেরকে করতে হবে। এই জায়গায় আমরা এবার মানটা করে নিব। যদি x এর জায়গায় -2 বসাই, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 1 3 পাই আমরা। যদি -1 বসাই, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 এর যোগ করলে 2 হয়। এরপরে যদি আমরা 0 বসাই, 1 থেকে 0 গেলে 1 হয়। আবার যখন আমরা 1 বসাবো, 1 থেকে 1 গেলে 0 হয়। 2 বসাইলে -1 হয়। তাহলে আমরা বিন্দুগুলা পেয়ে গেলাম। এখন আমাদের a এর মধ্যে নাই কোনটা? 3 নাই। তাহলে a not belongs to 3। এটা কিন্তু দিয়ে লিখতে পারি আমরা, কিন্তু এটা নাই। তাহলে r not belongs to -2, 3। এই বিন্দুটা নাই, এটা আসবে না। কেননা এ যদি চলে যায়, এ ওকে সহ নিয়ে যাবে, অর্থাৎ এটা 3 যখন এর মধ্যে নাই, আর এর মধ্যে -2 আসবে না। তাহলে সুতরাং আর এর বিন্দু আমরা কি পাই? আর ইকুয়াল বাকি বিন্দুগুলো পাই -2 1 2, তারপরে পাই 0 1, তারপরে পাই 1 0, তারপরে আমরা পাই 2 -1। এই বিন্দুগুলা আমরা পাই। এখন আমাদের ডোমেন এবং রেঞ্জ নেওয়ার পালা। তাহলে ডোমেন আর সমান আমরা কি পাই? এই বিন্দুগুলো আমাদের বইয়ের আনসারের মধ্যে এই বিন্দুগুলো আছে। ডোমেন হলো প্রথম অংশগুলো। তাহলে প্রথম অংশ -1 0 1 2, তাহলে -1, তারপরে পাচ্ছি আমরা 0
তারপরে পাচ্ছি এখানে 1, তারপরে পাচ্ছি আমরা 2। এটা হলো ডোমেন। এরপরে আমাদের হলো সুতরাং রেঞ্জ আর ইকুয়াল আমরা কি পাই পরে এখানে প্রথমটা মানে 2 1 0 -1। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, যেহেতু আমাদের সংখ্যা রেখার মধ্যে মাইনাস, এই পাশ থেকে মাইনাস যাওয়া শুরু হয়, এই পাশ থেকে প্লাস যাওয়া শুরু হয়। সংখ্যা রেখা যদি একটু হিসাব করি, -1 -2 -3 এভাবে যায়, +1 +2, এটা যদি আমরা 0 যদি -1 -2 -3 1 2 3 ঠিক এভাবে যখন যায়, আমাদের মাইনাসের মানটা সাজাইলে মাইনাসের মানটা আমরা এইভাবে পাই। ওটা একটু আমি সাজিয়ে লিখতে পারি, -1 0 1 এবং 2। তাহলে আমাদের ডোমেন পেলাম -1 0 1 2, রেঞ্জ পেলাম -1 0 1 2। তাহলে আমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় আপনারা অ্যানালাইসিস করবেন, দেখবেন অনেকবার আসছে। এই যে কয়বার আসছে আমি এখানে পাশে লিখে রাখছি। কুমিল্লা বোর্ড 16 থেকে 20 আসছে, 16 আসছে, যশোর বোর্ড 19 আসছে, 20 আসছে, ময়মনসিংহ বোর্ড 20 আসছে, রাজশাহী বোর্ডে 19 আসছে, সকল বোর্ডে 18 সালে আসছে, আরো অনেকবার আসছে এই প্রশ্নটা। এবারও আমার মনে হয় 100% আসবে এই অঙ্কটা। সুতরাং এই অঙ্কটা সবাই করবেন, শুধু একটু চেঞ্জ করে এই জায়গাটা, একটু এই শর্তটা হয়তো একটু চেঞ্জ করে। বারবার এখানে খ নাম্বার একটা অঙ্ক আছে, আর এটা আছে উদাহরণে সেম একটা অঙ্ক আছে, কাজের মধ্যে একটা অঙ্ক আছে, এটাই এবারে আসবে। ওই যে বইয়ের যে উদাহরণ 24 নাম্বার আছে, এখানে গ নাম্বারে এই সেম অঙ্কটা আছে, কাজের মধ্যে এই অঙ্কটা আছে, এবং 18 নম্বরের খয়ে খ এই অঙ্কটা এই শর্তটা চেঞ্জ করে দিয়ে আছে। এই অঙ্কটা একটু বারবার সবাই করবেন, এই অঙ্কটা এবারে 100% আসবে, সুতরাং সবাই করবেন। ধন্যবাদ সবাইকে।